আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সমাজকর্ম প্রথম পত্র পরীক্ষা দিবা, তোমাদের প্রথম অধ্যায় থেকে কিছু মোস্ট কমন এমসিকিউ এবং সিকিউ দুইটা একসাথে আমি দিয়ে দিব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, আর তোমাদের যদি রেসপন্স পাই অবশ্যই প্রত্যেকটা অধ্যায় থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রথম নম্বর যে এমসিকিউটা দেখো প্রথম অধ্যায় থেকে, যে অর্থবহ সামাজিক পরিবর্তনের আয়নে সমাজকর্ম কিভাবে সহায়তা করে। এটা হচ্ছে সমাজকর্ম মানে হচ্ছে সমাজের জন্য কিছু কাজ করা, তো সকল মানুষের কল্যাণ সাধন করে। সমাজকর্মের কাজ হচ্ছে কি, মানে সকল মানুষের কল্যাণ সাধন। এরপরে দেখো 4 নং এমসিকিউটা পড়বা, যে সনাতন সমাজকর্মের যে পরিশীলিত ছিল এই রূপটা কি। এটা হচ্ছে সমাজকর্ম, সনাতনে যেটা ছিল বর্তমানে এটা হচ্ছে সমাজকর্মই রূপদান করছে। সো আমি যদি বলি তোমাদেরকে, সর্বপ্রথম একজন ব্যক্তি আছে, এই প্রথমত একজন ব্যক্তির নাম কি, এই ব্যক্তির নাম সম্পর্কে তোমার অনেক কিছু আসবে। ফিটল্যান্ডারের এই সংজ্ঞা, এই ব্যক্তির সংজ্ঞাটা তোমাকে শিখতে হবে, ঠিক আছে। তার প্রধান কাজই ছিল হচ্ছে সেবামূলক ব্যবস্থা। আচ্ছা, এরপরে দেখো সমাজকর্মের ইংরেজি কি, এটা প্রত্যেকটা বোর্ডে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আসতে পারে, যে কোনো বোর্ডে এটা, ঠিক আছে। যে সমাজ সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ সোশ্যাল ওয়ার্ক। এই গ্রন্থের রচয়িতা কি, যে আমি কি বলছিলাম, হ্যাঁ, ডব্লিউ এই ফিটল্যান্ডারের যে সংজ্ঞাটা আছে বা গ্রন্থটা আছে এইটা তোমাকে পড়তে হবে। আমি এসে আমার এই শীটে যেগুলো আছে সবগুলোই তো পড়বা, কিন্তু আমি যেগুলো বলবো জাস্ট এগুলো একটু বেশি বেশি পড়ে যাবে, তাহলেই হবে। ব্যক্তি আর পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়ার সাহায্য, এটা হচ্ছে কি সমাজকর্ম। যদিও প্রথম অধ্যায় থেকে 100 এমসিকিউ আছে, এই 100 এমসিকিউর মধ্যে আমি যেগুলো বলছি এগুলো একটু বেশি বেশি দেখে যাবা, তাহলেই চলবে। 20 নং এমসিকিউটা দেখো, সমাজকর্মের উদ্দেশ্য আর লক্ষ্যগুলোর মূল ভিত্তি হলো কি সামাজিক ভূমিকা, নাকি এটা মূল ভিত্তি হচ্ছে কি সামাজিক ভূমিকা। এরপরে যে দেখো, আমি যদি বলি তোমাদেরকে, এই যে দেখো, এটা আসবে এই পূর্ণরূপটা NASW, ঠিক আছে, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এটা আসবে, যে কোনো বোর্ডে আসতে পারে এটা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে আমি তোমাদেরকে সিকিউ দিব, 10টা সৃজনশীল দেবো, এক নজরে একটু দেখে নিবা এগুলা। আমি এমসিকিউ গুলো একটু স্ক্রল করে যাচ্ছি, যদিও সময় বেশি নাই তোমাদের হাতে। সমাজকর্মের পরিধি বলতে কি বোঝায়, এটা হচ্ছে কি প্রয়োগ, উপযোগিতাকে বোঝায়। এই যে আমি একটু স্ক্রল করে দিচ্ছি, তারপর হচ্ছে 35 নং, এটা একটু ভালো করে পড়তে হবে। মানুষের আচরণ যে মানদণ্ড কোনটা, এটা হচ্ছে সামাজিক মূল্যবোধ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে 33টা, এটা পড়তে হবে। সমাজকর্মীর কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় কোনটা, পেশাগত দক্ষতা, তার কি পেশা আছে এবং তার দক্ষতা কি, এটা কিন্তু অনেকটাই কি প্রভাবিত হয়। এটা সমাজকর্ম অনুশীলন কেমন হয়, মূলত দ্বিমুখী হয় নাকি অংশগ্রহণমূলক হয়। আচ্ছা, এরপরে দেখো, আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি, এখান থেকে 39, এটা একটু বেশি পড়বা। তারপর পড়তে হবে তোমাকে 54। আচ্ছা, এরপরে দেখো এই উদ্দীপক গুলা সবাই একটু পড়বা। অবশ্যই আমি স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা এক নজরে একটু দেখে যাবে এগুলো। মাঝে মধ্যে এমসিকিউ আসতে পারে যে পেশাদার শব্দটা এটা কোথায় ব্যবহৃত, এটা হচ্ছে সমাজকর্মে ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে শিল্প বিপ্লবের পরেই কি হয়েছিল, প্রয়োজন অনুভূত হয়েছিল এটা, ঠিক আছে, এই পেশাদার শব্দটা। এরপরে দেখো 62, এটা একটু পড়তে হবে তোমাকে। উদ্দীপক গুলো একটু ভালো করে পড়বা, কারণ এখান থেকে হুবহু কমন পড়ে। এই অধ্যায় থেকে 100টা না 70টা এমসিকিউ। যারা বিগত পরীক্ষাগুলো দিয়েছে এমসিকিউ কমন পড়ছে কি পড়ছে না, তাদের কাছে জিজ্ঞাসা করলে হবে। যাই হোক, এখন আমরা সিকিউ দিব প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে আমি তোমাকে সৃজনশীল দেবো 10টা, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 10টা করে সৃজনশীল দিই। এই সৃজনশীল গুলা যাওয়ার আগে তুমি একটু দেখে যাও, ঠিক আছে, তাহলে চলবে। এই যে বলছিলাম না, ইন্ট্রোডাকশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, ঠিক আছে, ওয়ার্কার্স অথবা ওয়েলফেয়ার, যে কোনোটাই বলে। এটা কি বলছে, এই যে দেখছো, কমন পড়ছে না, যেটাই বলুক। আচ্ছা, তাহলে এই যে 1 নং সৃজনশীল, এখান থেকে শুরু হয়েছে। এই যে উত্তরগুলো দেওয়া, কোনো সাজেশন উত্তরগুলো তুমি মানে এমসিকিউর তো উত্তর পাবাই, কিন্তু সিকিউর যে সৃজনশীলের যে উত্তর সহ কোনো সাজেশনে পাবো না, কিন্তু আমার সাজেশনে পাবো। এই যে 2 নং দেখো, বিপ্লবের ইংরেজি প্রতিশব্দ কি, রিভলিউশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার এই যে দেখো, সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান, এটা হচ্ছে একটা কি সামাজিক বিজ্ঞান। 3 নম্বর সৃজনশীল, এরপরে এটা হচ্ছে 4 নম্বর। এই যে দেখো, COS, কোস এর পূর্ণরূপ কি, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, এটা একটু ভালো করে পড়তে হবে একদম। স্ক্রল করে যদি দেখো সবগুলো সৃজনশীল দেখতে পারবো না। এই যে 5 নং, এখান থেকে শুরু হয়েছে 5 নং। আচ্ছা, এরপরে দেখো, আমি দেখাচ্ছি সবাই যাতে দেখতে পারো এটা। এই যে সমাজকর্ম কি, এটা 100% ইম্পর্টেন্ট, এটা পড়ে যেও। সমাজকর্ম কি, সমাজকর্মের সংজ্ঞাটা পড়ে যেতে হবে তোমাকে, ঠিক আছে। এই যে একটা পূর্ণরূপ আছে, এটা পড়বা, এটা হচ্ছে 8 নং সৃজনশীল। এরপর হচ্ছে 9 নং সৃজনশীল, এই যে উত্তর সহ আছে, কিন্তু আমার এই সাজেশন উত্তর সহ পাবে। এখন কথা হচ্ছে স্যার
এই পিডিএফটা আমরা কোথায় পাবো? যারা টিচপাবেল24 ফেসবুক পেজে ফলো করা আছে অটোমেটিক ভাবে পাবা তোমরা এটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের রেসপন্স পাই এবং যদি কমেন্ট পাই, মানে মূলত 200 কমেন্ট যদি পাই 200 জন স্টুডেন্টে, তাহলে পরবর্তী টেকনিকের ভিডিও নিয়ে আসবো, সাজেশন আর সিকিউ এমসিকিউ সহ, এই যে দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে।